ষষ্ঠ শ্রেণীর গণিত সমাধান নিয়ে চলে এসেছি 140 পেজে দৈর্ঘ্যমাপী এই অধ্যায়ের। তো এখানে একটা ছক দিয়েছে, ছকটা আমরা পূরণ করব। এই ছকটা পূরণ করার পূর্বে তোমাদের অবশ্যই কিছু বিষয় জানতে হবে। তো এর উপরে একটা পদ্ধতি দিয়ে দিয়েছে, সে পদ্ধতি অনুযায়ী ছকটা পূরণ করতে হবে। আমরা ফার্স্ট আমি পড়ে নেব। কাগজের স্কেল বানাই। উপকরণ: পুরাতন ক্যালেন্ডার বা মোটা কাগজ, আঠা, সেন্টিমিটার স্কেল, পেন্সিল বা কাঁচি, এগুলো তোমাদের ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করার পরে এবার পদ্ধতি একে দেওয়া হয়েছে, একটি সেন্টিমিটার বা ইঞ্চি স্কেলের দৈর্ঘ্য ও প্রস্থ বিবেচনা রেখে পুরাতন ক্যালেন্ডার বা মোটা কাগজ থেকে একই মাপের দুই টুকরা কেটে নাও। নিতে হবে। নেয়ার পরে 2 নম্বর বলেছে, টুকরা দুটিকে আঠা দিয়ে পরস্পরের সাথে লাগিয়ে দাও, তাহলে স্কেলের বডি আরো মোটা ও শক্ত হবে। ঠিক আছে, যেটা আমরা স্কেলের মাপ নিয়ে কি করব, দুইটা টুকরা কাগজ কাটিয়ে নেব। সেটা ক্যালেন্ডার হতে পারে অথবা মোটা কাগজ হতে পারে। সেই টুকরা দুইটাকে আবার কি করতে হবে, আটা দিয়ে ওইটার উপরে লাগিয়ে দেবো, তখন সেটা মোটা হয়ে যাবে বা শক্ত হবে। সেই পদ্ধতি বিলেছে। এবার 3 নম্বর বিলেছে, এবার একই মাপের দুই টুকরা সাদা কাগজ কেটে স্কেলে বডির উভয় পাশে আঠা দিয়ে আটকে দাও। আমরা এবার একই মাপে দুই টুকরা সাদা কাগজ, আবার দুই টুকরা সাদা কাগজ করব, যেটা আঠা দিয়ে মারা হয়েছে, আবার দুই সাইডে মেরে দেব। তাহলে 4 নম্বর স্কেলের বডির যে কোনো এক পাশে একটি সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল রেখে সেন্টিমিটার বা ইঞ্চি স্কেলটি দাগ বরাবর তোমার পছন্দমতো বিভিন্ন রং এর কালির কলম দিয়ে দাগিয়ে নাও। এই যে এইভাবে আমরা দাগিয়ে নেব। ঠিক আছে, এইভাবে কালার পেন্টেন দিয়ে। এবার 5 নাম্বার, সেন্টিমিটার দাগগুলো ভিন্ন কালারের কলম দিয়ে একটু লম্বা করে দাগ দাও এবং দাগের মাথায় 0 থেকে 6 মানে 0 থেকে 12 কি 36 যে কোনো ইঞ্চি অঙ্ক সংখ্যাগুলো বসিয়ে দিতে হবে। সেটা যদি আমরা দিই কি মানে লম্বা লম্বা করে দিলে তাহলে ভালো হয়। দাগগুলো তোমার পছন্দ মতো খানিকটা ডিজাইন করে নিলে স্কেলটি তৈরি হয়ে যাবে। অবশ্যই হবে এইভাবে আমাদের একটা স্কেল কাগজ দিয়ে তৈরি করে ফেলতে হবে। অবশ্যই পারবো, যেভাবে স্কেলটা রয়েছে এইভাবে কাগজ দিয়ে আমরা তৈরি করতে পারবো। এবার এখানে যে ছকটা আছে, ছকটা কি বলা হয়েছে সেটা দেখি। নিচের ছকটি খাতায় আঁকো। এবার তোমাদের বানানো কাগজের সেন্টিমিটার স্কেল দিয়ে পেন্সিল, কলম, ইরেজার বা রাবার ব্যবহার করে আনুমানিক ও কুড়াইকৃত স্কেল দিয়ে সঠিক দৈর্ঘ্য মেপে, হয় আনুমানিক নিতে হবে অথবা কুড়াইকৃত স্কেল দিয়ে সঠিক দৈর্ঘ্য মেপে ছকটি পূরণ করো। এবার দুভাবে প্রাপ্ত দৈর্ঘ্যের মধ্যে তুলনা করে মন্তব্য লিখে রেখো। প্রথমে ক্রমিক নাম্বার দিয়েছে 1 থেকে 4 পর্যন্ত লিখবো। যার দৈর্ঘ্য মাপতে হবে তার নামটা আমরা এখানে দেবো। আর সেটা সেন্টিমিটারে আনুমানিক দৈর্ঘ্য এবং তোমার বানানো স্কেল দিয়ে, আনুমানিক সে বানানো স্কেল দিয়ে মাপবো সেটার। আবার সেন্টিমিটার প্রকৃত দৈর্ঘ্য বা কুড়াইকৃত স্কেল দিয়ে, মানে অরিজিনাল যে স্কেল আছে সেটা দিয়ে মাপবো, আর এটা হচ্ছে বানানো স্কেল কাগজের, তা দিয়ে মাপবো। পরিমাপের পার্থক্যের উপর মন্তব্য লিখবো, পার্থক্য কত হয়েছে এবং মন্তব্যটাও লিখবো। প্রথমে 1 নাম্বার, দৈর্ঘ্য, যার দৈর্ঘ্য মাপতে হবে তার নামটা নিলাম, আমি পেন্সিল নিলাম, মাপবো এই জন্য পেন্সিলের নামটা উল্লেখ করেছি। তাহলে সেন্টিমিটারে আনুমানিক দৈর্ঘ্য বা আমার বানানো স্কেল দিয়ে, যেটা কাগজ স্কেল দিয়ে বানালাম, সেটা আনুমানিক মাপ হয়েছে 19 ইঞ্চি। ঠিক আছে, এবার সেন্টিমিটার প্রকৃত দৈর্ঘ্য, মানে যেটা অরিজিনাল স্কেল কিনা হয়েছিল সেটা দিয়ে হয়েছে অরিজিনাল মাপ 18 ইঞ্চি। তাহলে পরিমাপের পার্থক্য কতটুকু আছে একটু দেখুন। 19-এর ভিতর যদি 18 সেন্টিমিটার বাদ দিই তাহলে 1 সেন্টিমিটার আছে। তাহলে এখানে আমার যে মন্তব্যের কথা উল্লেখ করেছে, তাহলে আমরা লিখতে পারি আমার বানানো স্কেলটি কুড়াইকৃত স্কেল হতে 1 সেন্টিমিটার বড়। এইভাবে তোমরা পার্থক্য বা মন্তব্য করবা। এবার 2 নম্বরে কলম। তো কলমটার আনুমানিক মাপ হয়েছে, সে কাগজের মোটা স্কেল দিয়ে তৈরি করা কাগজ দিয়ে করেছি আমরা, মাইপে 13.5 সেন্টিমিটার পাইছি। এবার অরিজিনালটা দিয়ে পাইছি 12.5 সেন্টিমিটার। এবার পরিমাপের পার্থক্য, আর পার্থক্য বলতে বিয়োগ করতে হবে। তাহলে 13.5 ভিতর 12.5 বাদ দিলে কয় সেন্টিমিটার হয়, 1 সেন্টিমিটার। তাহলে এখানে লিখবো অতএব আমার বানানো স্কেলটি কুড়াইকৃত স্কেল হতে 1 সেন্টিমিটার বড়। 3 নাম্বারটাকে ফলো করে 3 নাম্বার আমি লিখেছি ইরেজার। ইরেজার বলতে সেটাকে রাবার বা মুছনি বলা হয়। সেটা আনুমানিক মাপ 5.5 সেন্টিমিটার। এটা অরিজিনাল মাপ পাইছে কিনা স্কেল দিয়ে মাপে পাইছে 5 সেন্টিমিটার। তাহলে পার্থক্য 0.5 সেন্টিমিটার, মানে একেবারেই কম। এই যে পার্থক্য কখন করবে, বিয়োগ করলে পার্থক্য হয়ে যায়। তাহলে 0.5 সেন্টিমিটার আমরা লিখবো অতএব একই সিস্টেমে লেখা আমার বানানো স্কেলটি কুড়াইকৃত স্কেল অপেক্ষা 0.5 সেন্টিমিটার বড় হয়ে গেছে। তাহলে অবশ্যই বুঝতে পেরেছো। এবার 4 নম্বর আছে শার্পনার। তো শার্পনার কি 3.5
হয়েছে, যেটা মোটা কাগজ দিয়ে তৈরি করা স্কেল দিয়ে, বানানো স্কেল দিয়ে। আর এটা অরিজিনাল হয়েছে 3 সেন্টিমিটার। তাহলে পার্থক্য আছে কি, এই যে পরিমাপের পার্থক্য বিয়োগ করবো, 3.5-এর ভিতর 3 সেন্টিমিটার যদি বাদ দিই, তাহলে শূন্য দেশে 5 সেন্টিমিটার থাকে। তাহলে অতএব আমার বানানো স্কেলটি কুরাইকৃত স্কেল অপেক্ষা কত, শূন্য দেশে 5 সেন্টিমিটার কি হবে, বড়। তাহলে এইখানে আমরা যেভাবে পূরণ করেছি অবশ্যই তোমরা পূরণ করতে পারো, অথবা তোমাদের ইচ্ছা মতো এইখানে আনুমানিক একটা মাপ নেই, সেটা সঠিক স্কেলে মাপ দিয়ে তোমাদের এইভাবে পার্থক্য ইচ্ছা মতো করতে পারবে। আমি এখানে পেন্সিল দিয়েছি, কলম দিয়েছি, ইরেজার দিয়েছি, শার্পনার দিয়েছি, তোমাদের ইচ্ছা মতো অন্য কোনো নাম উল্লেখ করতে পারবা, কোনো বাধা ধরা নিয়ম নেই, ইচ্ছা মতো করতে পারবা। বাট এখানে তাহলে আমরা 140 পেজের যে শখটি ছিল সেটা সমাধান করে কমপ্লিট করলাম।